এবার কুসুমের সামনে কান ধরে নিজের ভুল স্বীকার করলো ঈশান। কুসুম ধারাবাহিকের সকল পর্বের আপডেটগুলো সবার আগে পেতে হলে আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখব যে কুসুমের অ্যাক্সিডেন্টের কথা শুনে আয়ুষ্মান কুসুমের কাছে ছুটে যায় এবং কুসুমকে একটা রাস্তায় পড়ে থাকতে দেখে, সেখানে অনেক লোকজন থাকে। আয়ুষ্মান সেখানে আসে, সে বলে যে কুসুম তোমার কি হয়েছে। সকলে কুসুমের চোখে মুখে জলের ছিটা দেয় এবং কিছুক্ষণ পরে কুসুমের জ্ঞান ফিরে আসে। আয়ুষ কুসুমকে গাড়িতে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং যেখানে কেটে গেছে সেখানে একটা ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসে। কুসুমকে আয়ুষ্মান বলে যে কুসুম তুমি কেন এটা করলে, কাউকে কিছু না বলে তুমি কেন ও বাড়ি থেকে চলে আসলে। তখন কুসুম বলে যে আসলে আমি যদি ও বাড়ি থেকে না চলে আসতাম তাহলে দেবলীনা ম্যাডাম ঈশান সাহেবকে বিয়ে করতে রাজি হতো না। আমি দেবলীনা ম্যাডামের কথা রাখতেই ও বাড়ি থেকে চলে এসেছি, আর আমার জন্য গাঙ্গুলি বাড়ির সম্মান নষ্ট হবে সেটা আমি চাইনি ছোটো সাহেব, সেজন্য আমি ও বাড়ি থেকে চলে এসেছি। আয়ুষ্মান বলে যে তুমি চলে আসলে কিন্তু তোমার বাবাকেও কেন জ্বালানে না। এখন যদি তোমার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো। অল্পের জন্য তো তুমি আজকে সুস্থ হয়ে গেছো, যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো তখন কি হতো। কুসুম বলে যে আপনি চলে এসেছেন আর আমি তো সুস্থই আছি, এবার আপনি আমাকে নিয়ে চলুন। তখন আয়ুষ্মান বলে যে হ্যাঁ, আমি তোমাকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে যাব। এই বলে কুসুমকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে চলে আসে আয়ুষ্মান। কুসুমকে গাঙ্গুলি বাড়িতে ফিরে আসতে দেখে ঈশান কুসুমের কাছে এসে কুসুমকে বলে যে কুসুম আমি তোমার সাথে কোন ভাষায় কথা বলবো, কোন মুখে কথা বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি যে সুস্থ আছো আর আমি যে তোমার সঙ্গে এত বড় অন্যায় করেছি সেজন্য সত্যি আমি তোমার কাছে অনেক দুঃখিত। আমি তোমাকে সরি বলছি। সরি কুসুম, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। তখন কুসুম ঈশানের কথা শুনে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে দেবলীনা মনে মনে বলে যে এই মেয়েটাকে তাড়িয়েছিলাম আবারও এ বাড়িতে চলে আসলো। ও তো বুঝতে পারছে না যে এ বাড়িতে চলে এসেছে ওর কপালে যে আরও কত দুঃখ ঘনিয়ে আসবে সেটাও বুঝতেও পারছে না। আমি থাকতে কখনো ও এ বাড়িতে ভালো থাকতে পারবে না, আমি ওকে এ বাড়ি থেকে বের করে ছাড়বো। কুসুমের কপালে এবার অনেক বড় দুঃখ আছে, এটাই বলতে থাকে দেবলীনা। তখন ঈশান সকলের সামনে বলে যে আমি যে অন্যায়টা করেছি, পরিবারের মান সম্মানটা যে নষ্ট করেছি, সেটার জন্য এখন বারবার ক্ষমা চেলেও সমস্তটা ফিরে আসবে না। আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে মায়ের কাছেও ক্ষমা চায় ঈশান। পরবর্তীতে দেবলীনার কাছে এসে ঈশান দেবলীনার সামনেও হাত জোর করে ক্ষমা চায়। তখন ঈশানের মা ইন্দ্রাণী বলে যে সত্যি ক্ষমা চাওয়াটাও একটা মহৎ ব্যাপার, ক্ষমা কিন্তু সকলেও চাইতে পারে না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এবং সেটার জন্য যে ক্ষমা চাইছো সেটার জন্যে আমি খুশি ঈশান, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তখন ইন্দ্রাণী দেবলীনার কাছে এসে বলে যে দেবলীনা আমি জানি কিসের জন্য তুমি কুসুমকে বাড়ি ছেড়ে যেতে বলেছিলে। আসলে তুমি চাওনি যে ঈশান আর কুসুমের মধ্যে যে সম্পর্কটা নিয়ে কথা হয়েছে সেটা তোমার কুসুম তোমার চোখের সামনে থেকে বারবার তোমাকে সেটা বুঝতে হয়, তাই তুমি কুসুমকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে। কারণ ঈশানকে যে তুমি ভালোবাসো আর তোমার ভালোবাসার মানুষের সামনে অন্য কেউ ঘুরে বেড়াবে আর তাকে তোমার ভালোবাসার মানুষ পছন্দ করবে সেটা তুমি সহ্য করতে পারবে না বলে এটা করেছো, তাই না। তখন দেবলীনা মনে মনে বলে যে আন্টি যে এটা বুঝেছে এটাই অনেক। ইন্দ্রাণী গাঙ্গুলি কত বোকা, এত নাকি বুদ্ধিমান। ইন্দ্রাণী গাঙ্গুলি আমার প্ল্যানটাই বুঝতে পারেনি। যাক, এ যাত্রায় তো বেঁচে গেছি, যদি বুঝতে পেরে যেত তাহলে তো অনেক সমস্যা হয়ে যেত। তখন ইন্দ্রাণী বলে যে কালকে একটা ভালো লগ্ন আছে, কালকে সেই লগ্নে আমি দুজনের এঙ্গেজমেন্ট পার্টি অ্যারেঞ্জ করব, কারণ 6 মাসের মধ্যে আর ভালো কোনো সময় নেই, তাই যা করতে হবে কালকেই করতে হবে। দেবলীনা কালকে তাহলে তোমাদের এঙ্গেজমেন্ট পার্টি অ্যারেঞ্জ করা হবে, কালকে তোমাদের এঙ্গেজমেন্টটা হয়ে যাবে। এটা শুনে দেবলীনার মা খুব খুশি হয়, দেবলীনাও খুশি হয়। দেবলীনার মা সেখান থেকে চলে আসে। এদিকে পরের দিন ঈশানকে সুন্দর করে রেডি করিয়ে দেয় আয়ুষ্মান। ঈশানের ঘরে আসে ঈশানের মা, এসে বলে যে বাহ, আজকে তো আমার ছেলেকে সত্যি অনেক সুন্দর লাগছে, আজকে যেন আমার ছেলের কারোর উপর নজর না লাগে, আমার ছেলে যেন আজকে নিজের উপরে নিজের নজর না লাগে, আমার ছেলেকে সত্যি আজকে অনেক সুন্দর লাগছে। তখন ঈশান বলে যে মা, আমি কোন মুখে তোমাদের সামনে কথা বলবো, আমি যে অন্যায়টা করেছি সেটার জন্য আমি সত্যি বারবার ক্ষমা চেয়েও আমি নিজের ভুলটা জন্য গুমড়ে গুমড়ে মরছি, আমার একটুও ভালো লাগছে না, আমি তোমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তখনই সেখানে কুসুম চলে আসে। কুসুমকে দেখে আয়ুষ্মান এবং ইন্দ্রাণী সেখান থেকে চলে যায়। তখন ঈশান কুসুমের সামনে কান ধরে বলে যে সরি। তখন কুসুম হাসতে থাকে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটি পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।